অনেকটা নীরবে নিভৃতেই এবার শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসর। বাংলাদেশিদের জন্য এই বিষয়টা আরো বেশি সত্য। ফুটবল বিশ্বকাপের জোয়ার একদিকে, অন্যদিকে জিএসএল এর আসন্ন এডিশনে নেই কোনো বাংলাদেশি দলেরই উপস্থিতি। আগের দুই আসরে রংপুর রাইডার্স ছিল জিএসএল এর গুরুত্বপূর্ণ অংশ। এবার গায়ানাতে বাংলাদেশের দলগত কোনো প্রতিনিধি না থাকলেও দেখা যাবে একজন ব্যক্তি প্রতিনিধিকে। বামহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন খেলবেন জিএসএল 2026-এ। ইতিমধ্যে বিসিবি থেকে তিনি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেয়েছেন। ক্রিকেট অপারেশনস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিক ফ্রেন্সিকে। 2024 সালে জিএসএল যেবার শুরু হলো, সেবার পাকিস্তানকে রিপ্রেজেন্ট করেছিল পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। 2025-এ পাকিস্তানের কোনো প্রতিনিধিই ছিল না গ্লোবাল সুপার লিগে। 2026-এ আবারও লাহোর ফিরছে, আর কালান্দার্সের জার্সিতে পারভেজ ইমনকে খেলতে দেখা যাবে। বিসিবি ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট ইনচার্জ শাহরিয়ার নাফিস ক্রিক ফ্রেন্সিকে নিশ্চিত করেছেন তার অনাপত্তি পত্র পাওয়ার খবরটি। পারভেজ ইমনকেও তো আমরা এনওসি দিছি সিরিজের পর থেকে। হ্যাঁ, ওকে আমরা দিছি খেলার জন্য, কি বলে জিএসএল খেলার জন্য। এই মুহূর্তে জিম্বাবুয়েতে সফররত বাংলাদেশ দলের টি-20 সিরিজ শুরু হবে আগামী 15 জুলাই থেকে। 17 ও 19 তারিখ হবে পরবর্তী দুই ম্যাচ। এই সময়টা আবার লঙ্কা প্রিমিয়ার লিগের সাথে সাংঘর্ষিক, যে কারণে লিটন দাস ও তাসকিন আহমেদকে ন্যাশনাল টিমের খেলা থেকে বিরতি দিয়ে এলপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। যদিও পারভেজ ইমনের জিএসএল খেলার ক্ষেত্রে আসছে না এমন কোনো সাংঘর্ষিক পরিস্থিতি। জিএসএল শুরু হচ্ছে 23 জুলাই থেকে। আসরের প্রথম ম্যাচে লাহোর পার্থ স্কর্চার্স একাদশের মুখোমুখি হবে। তার আগে থেকেই ইমন দলের সাথে থাকতে পারবেন। ক্রিক ফ্রেন্সিকে তিনি জানিয়েছেন 19 জুলাই টি-20 সিরিজ শেষ করেই জিম্বাবুয়ের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। জিএসএল খেলার সুযোগ পেয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন। অবশ্যই তো ভালো লাগতেছে, আমাদের হয়ে আমি পিএসএল খেলছি, এখন আরেকটা অপরচুনিটি আসছে, অবশ্যই ভালো লাগছে। চলতি বছর হওয়া পিএসএল এর সবশেষ আসরেই লাহোরের হয়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার পারভেজ ইমন। 3 ম্যাচে তিনি 71 রান করেছেন 161 স্ট্রাইক রেটে। তবে দুর্ভাগ্য সঙ্গী হয়েছিল এরপরে কাঁধের ইনজুরির কারণে আর খেলতেই পারেননি কোনো ম্যাচ। তবে ওইটুকুতেই লাহোর নিজেদের দলে ইমনের গুরুত্ব আঁচ করতে পেরেছিল। গ্লোবাল সুপার লিগে বিদেশি ক্রিকেটার হিসেবে ইমনকে দলে অন্তর্ভুক্ত করা তারই প্রমাণ দিল। আগামী 23 জুলাই পর্দা ওঠার পর 2রা অগস্ট পর্যন্ত চলবে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।